কি রে, তোর মতো গরিব ছোট লোককে এই লাক্সারি শোরুমে ঢুকতে দিল কে? দেখে তো মনে হচ্ছে ফুটপাত থেকে কেনার যোগ্যতাও তোর নাই। আর সিকিউরিটি দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবার আগেই এখান থেকে চলে যা, আর কখনো যেন এই শোরুমের আশেপাশে তোকে না দেখি। শোন রে ম্যানেজার, আজ তুই যে ব্যবহারটা দেখালি এটা আমার মাথায় থাকবে। দেখিস একদিন হয়তো তোদের এই শোরুমটাই কিনতে আসবে। আজ গরিব বলে সব জায়গাতেই অপমানিত হতে হয়। ওই ম্যানেজারের কথা আমার কলিজায় আঘাত করেছে, এর জবাব একদিন ঠিকই দিব আমি। আমার গরিবি হাল দূর করার জন্য এই সুযোগটাই যথেষ্ট। যে করেই হোক এই হীরা আমি চুংচাং পাহাড়ের গুহা থেকে আনবই। এই গুহা দেখতে তো অনেক ভয়ঙ্কর, সাহস হারালে চলবে না। হীরা আমাকে খুঁজে বের করতেই হবে। এই আলোটা আবার কোথা থেকে আসছে? মনে হচ্ছে আমার খোঁজা জিনিসটা বুঝি খুব কাছেই আছে। আমি আমার সাধনার জিনিস পেয়ে গেছি। এবার এই রত্নই আমার গরিবি হাল্ক দূর করে দিবে। এই নিন আপনাদের মহামূল্যবান রত্ন। এবার আমার 10 কোটি টাকা বুঝিয়ে দিন। অবশ্যই হাল্ক, তুমি তোমার পারিশ্রমিক পাবে। এই নাও তোমার পারিশ্রমিক, এখানে পুরো 10 কোটি আছে। এইবার এই টাকা দিয়েই ওই অহংকারী ম্যানেজারের অহংকার আমি মাটিতে মিশিয়ে দিব। নতুন মালিকের আগমন, শুভেচ্ছা স্বাগতম। হাল্ক স্যারের আগমন। শুভেচ্ছা স্বাগতম। দেখ রে ম্যানেজার, তোর জন্য ফুল নিয়ে এসেছি। তুই যদি সেদিন অপমান না করতিস তাহলে আর আজকে এই শোরুমের মালিক হতে পারতাম না। সরি স্যার, আমাকে মাফ করে দিন। আমি আমার ভুল বুঝতে পেরেছি। মাফ তোকে আমি একটি শর্তে করতে পারি, যদি আমার অডিয়েন্সরা কমেন্টে তোকে মাফ করে দিতে বলে। প্লিজ বন্ধুরা,